হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 1 কাপ ওটস ও কিছু খেজুর দিয়ে ভীষণই হেলদি ও টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য প্রথমে একটা পাত্রে 1 কাপ পরিমাণ ওটস নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি কিছু খেজুর নিয়েছি। খেজুরগুলো ওজনে প্রায় 50 গ্রাম মতো হবে। তো প্রথমে খেজুরের এই গোড়ার দিকের অংশগুলো একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। তারপর খেজুরের মধ্যে যে বীজটা আছে সেই বীজগুলোকে একটু ছুরির সাহায্যে কেটে এইভাবে বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে আমি একটা ভীষণই হেলদি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে আমি যে কোনো নোটিফিকেশানে ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এখানে আমি সমস্ত বীজগুলোকে কেটে কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর ছুরির সাহায্যে এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো আজকের এই রেসিপিতে আমি চিনি বা গুড় কোনো কিছুরই ব্যবহার করব না। শুধুমাত্র এই খেজুরের মধ্যে যে মিষ্টি আছে তাতেই এই রেসিপিটা খুব ভালো মতো মিষ্টি তৈরি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি ছুরি করে সমস্ত খেজুরগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নেব। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ারও করে দেবেন এবং রেসিপি পছন্দ হলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এইভাবে ছুরি করে প্রত্যেকটাই আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এগুলো একটু ছোট ছোট টুকরো করে কেটে নিলে মিক্স করতে সুবিধা হবে। সেজন্য দেখুন, আবারও আমি একটু ছুরি করে খুব ছোট ছোট করে কেটে নিচ্ছি এগুলোকে। এগুলো যত ছোট ছোট টুকরো হবে তত এগুলোকে এই ওটসের সাথে মিশিয়ে নিতে সুবিধে হবে। সেজন্য এগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এখন এই খেজুরটাকে টুকরো করে কেটে নেওয়া হয়ে গেছে। এরপর ওই যে পাত্রে ওটসটা নিয়েছিলাম ওই ওটসের সাথে এই খেজুরটাকে মিশিয়ে দিচ্ছি। খেজুরটা মেশানো হয়ে গেলে এখানে আমি কিছু আমন্ড বাদাম নিয়ে নেব। তার জন্য একটা হামালদিস্তা নিয়েছি এবং তাতে হাতের মুঠোর 1 মুঠো পরিমাণে এখানে আমি আমন্ড বাদাম নিয়েছি। এরপরে বাদামটাকে দিয়ে হামালদিস্তায় করে একটু ভাঙা ভাঙা করে নেব। খুব বেশি গুঁড়ো করব না, কিছুটা যেমন গোটা গোটা থাকে, তাহলে এটা মুখে পড়লে খেতে ভালো লাগবে। তো সেজন্য দেখুন, এটাকে আমি আধ ভাঙা করে রেডি করে নিয়েছি। এরপর এই আমন্ড বাদামটাও ওই সাথে একই সাথে নিয়ে নিচ্ছি। তো দেখুন, আমন্ড বাদামটাকেও পুরোটা এখানে নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে একটা ছোট বাটারের প্যাকেট নিয়েছি আমুলের। তো এই 1 প্যাকেট বাটার আমি একটু গলিয়ে নিয়েছি। তারপর এটাকে এই মিশ্রণের সাথে দিয়ে দিচ্ছি। এখানে বাটারের পরিবর্তে আপনারা 1 চামচ পরিমাণে ঘি এখানে মিশিয়ে নিতে পারেন। তো এরপর এখানে খুবই অল্প পরিমাণে লবণ, প্রায় 1 পিঞ্চ মতো লবণ দিয়েছি। এরপর এখানে প্রায় হাফ টিস্পুন পরিমাণে দিয়েছি বেকিং পাউডার ও 1/4 টিস্পুন পরিমাণে দিয়েছি বেকিং সোডা। এরপর এখানে আমি 1/4 কাপ পরিমাণে দুধ প্রথমে দিয়ে দিলাম। দুধটা নরমাল টেম্পারেচারে রাখা দুধেই নিয়েছি। দুধটা খুব বেশি গরমও না আবার ঠান্ডাও না। তো এখানে প্রথমে 1/4 কাপ পরিমাণে দুধ দিয়েছি। এরপর যদি আবারও দুধের একটু প্রয়োজন হয় তো আবারও একটু দুধ মিশিয়ে নেব। তো এরপর হাতে করে সমস্ত কিছু খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। ওটসটা যেহেতু খুবই নরম হয়, দুধ দিলে এটা খুব চটজলদি নরম হয়ে যাবে। তো এখানে এটা আমার শক্ত মনে হচ্ছিল, সেজন্য আবারও 1/4 কাপ পরিমাণে দুধ এখানে দিয়ে দিয়েছি। এরপর এটাকে আবারও হাতে করে খুব ভালো করে এভাবে মিশিয়ে নেব। এভাবে হাতে করে মেশাতে মেশাতে একটা এখানে ডো মতো তৈরি হয়ে যাবে। এটা খুব বেশি পাতলা ব্যাটার আমাদের করা চলবে না। এটা একটা বেশ ডো মতো করে তৈরি করে নেব। তো দেখুন, এজন্য সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে এটাকে এভাবে একটু মেখে নিচ্ছি। তো এটা এভাবে মাখতে মাখতে খুব সুন্দর মতো মিশানো হয়ে যাবে। তো দেখুন, এটা এখন খুব ভালো মতো মেশানো হয়ে গেছে। এরপর আমি এটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো। এটা যাতে খুব ভালো মতো সেট হয়ে যায়। তো এদিকে ওটা সেট হতে থাক, ততক্ষণে আমি একটা কাগজ নিয়েছি। আপনারা এখানে কাগজের পরিবর্তে বাটার পেপারে ব্যবহার করতে পারেন। আমি এখানে প্লেন একটা সাদা কাগজ নিয়েছি। তাতে আমি কিছুটা পরিমাণে বাটার লাগিয়ে নিচ্ছি। তো বাটারটা দেখুন খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। তারপর একটা প্লেটের উপরে এটাকে খুব ভালো করে এভাবে একটু মুড়ে নিয়েছি। এটা এখন একদমই রেডি হয়ে গেছে। এরপর আমি ওই যে মিশ্রণটা করে রেখেছি সেটাকে এরপর নিয়ে নেব। তো এটা এখন মিশ্রণটাকে দেখে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকাটা খুলে নিলাম। তো এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। তো এরপর আমি একটু ফ্লেভারের জন্য এখানে এলাচের গুঁড়ো দিয়ে দেব।
তো দুটো এলাচকে আমি হামানদিস্তায় একটু গুঁড়ো করে নিয়েছিলাম, তারপর এলাচের গুঁড়োটা এখানে দিয়ে দিয়েছি। এরপরে এলাচের গুঁড়োটা দেওয়ার পরেও এটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন এটা এখন খুব ভালো মতো ডো মতো তৈরি হয়ে গেছে, অনেকটাই শক্ত হয়ে গেছে। তো একটা এইরকমই আমাদের শক্ত মতো ডোয়ের প্রয়োজন, খুব বেশি নরম করলে এটা হবে না। তো দেখুন এইভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি, এবং এই রেসিপিটা বাচ্চারা তো বাড়িতে ভীষণই পছন্দ করবে। তো দেখুন এরপর এটাকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এটাকে এভাবে খুব ভালো করে মিশিয়ে নিয়ে হাতটা আমি একটু পরিষ্কার করে নেব। তো দেখুন এরপর আমি হাতটাকে পরিষ্কার করে নিয়েছি, তারপর একটা বাটিতে একটু সামান্য পরিমাণে জল নিয়ে নিয়েছি। এরপরে জলের মধ্যে একটু করে আঙুলটা দিয়ে হাতটা ভালো করে ভিজিয়ে নেব। তারপর এর থেকে অল্প করে ডো নেব, আর ছোট ছোট চ্যাপ্টা চ্যাপ্টা করে এগুলোকে তৈরি করে নেব। তো বন্ধুরা আজকে আমি একটা ওটসের কুকিজের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। ভীষণই হেলদি এবং ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর আমি হাতে করে এভাবে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিচ্ছি। এগুলো খুব সহজেই তৈরি হয়ে যাবে, এবং হাতে জল লাগানোর জন্য এগুলো হাতে আর একদমই লেগে যাবে না, খুব ভালো মতো এটা হাত থেকে উঠে আসবে। তো দেখুন এভাবে আমি ছোট ছোট কুকিজের মতো এগুলোকে তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা এটাকে আপনারা কুকিজও বলতে পারেন, আবার ওটসের ডেজার্টও বলতে পারেন। তো দেখুন এরপর আমি এটাকে এভাবে আবারও দেখিয়ে দিচ্ছি। এরকম খুব সহজে এগুলো তৈরি হয়ে যাবে। ছোট ছোট বলের মতো করে আগে একটু তৈরি করে নেব। তারপর এগুলোকে এভাবে হাতে করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব। তো বন্ধুরা আমি এখানে মিষ্টির কোনো ব্যবহার করিনি। আপনার যদি ইচ্ছে হয় তাহলে এখানে ১ চামচ পরিমাণে আপনারা গুড়ের ব্যবহার করতে পারেন। গুড় দিলেও এটা ভীষণই হেলদি হবে, কিন্তু খেজুরের মধ্যে যে মিষ্টিটা আছে তার জন্য এটা খুব ভালো মতোই মিষ্টি হয়েছিল। সেজন্য এখানে আমি আর এক্সট্রা চিনি বা গুড়ের ব্যবহার করিনি। তো দেখুন এরপর আমি হাতে করে এভাবে ছোট ছোট বলের মতো তৈরি করে তারপর একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে এই সমস্ত কুকিজগুলোকে তৈরি করে নেব। তো দেখুন এখানে আমার সমস্ত কুকিজগুলো তৈরি করা হয়ে গেছে। এরপর এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এর সাথে আমি কিছু তিল দিয়ে দিচ্ছি। এখানে আমি কিছু রোস্টেড তিল নিয়েছি। তিলটা আগে থেকে ভাজা ছিল। তো সেজন্য ওপরে এইভাবে একটু তিল ছড়িয়ে দিচ্ছি। তিল ছড়িয়ে দিলে এটা দেখতেও ভালো লাগবে, এবং তিল আমাদের শরীরের পক্ষে ভীষণই উপকারী। তো সেজন্য তিলটা এখানে একটু করে ছড়িয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেকটার গায়ে এইভাবে অল্প অল্প করে তিলটাকে দিয়ে দেব। তারপর এগুলোকে একটু হাতে করে চিপে এটার সাথে সেট করে দেবো। তো দেখুন তিলটা খুব ভালো মতো এর সাথে সেট করে নিয়েছি। এরপর আমি ওই যে কাগজটার মধ্যে বাটার লাগিয়ে রেখেছিলাম সেই কাগজটার উপরে এইভাবে এই কুকিজগুলোকে দিয়ে দিচ্ছি। যে এইভাবে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত কুকিজগুলোকে নিয়ে এটাকে রেডি করে নেব। তারপর এটাকে আমি কড়াতে দিয়ে একটু বেক করে নেব। তো আমি এটাকে নরমালি কড়াতে করে বেক করেছি। আপনারা চাইলে এটাকে ওভেনে বেক করে নিতে পারেন। সেক্ষেত্রে এটাকে ১৬০ ডিগ্রি তাপমাত্রাতে ১৫ মিনিটের জন্য বেক করে নিলে এটা খুব সহজে রেডি হয়ে যাবে। আর উনুনে করতে গেলে এটাকে একটু প্রায় ২৫ মিনিটের মতো বেক করতে হবে। তো দেখুন এরপর আমি এটাকে ট্রেতে প্লেটের মধ্যে সমস্ত নিয়ে নিয়েছি। এদিকে আমি একটা কড়াই দিয়ে ৫ মিনিটের জন্য এটাকে প্রিহিট করে নিয়েছি। তারপর এখানে ওই যে কুকিজগুলো তৈরি করে রেখেছিলাম সমস্ত কুকিজগুলো এখানে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় ২৫ মিনিটের জন্য আমি রেখে দেব। তো দেখুন এরপর আমি ২৫ মিনিট পরে ঢাকাটাকে খুলে নিলাম। এটা এখন খুব ভালো মতো রেডি হয়ে গেছে। দেখুন হাত দিয়ে দেখে নিচ্ছি এটা খুব শক্ত শক্ত মতো তৈরি হয়ে গেছে। এরপর এটাকে আমি উনুন থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তো ওই জন্য নিচে নামিয়ে এটাকে ৫ মিনিটের জন্য একটু ঠান্ডা করে নিয়েছি। তারপর এগুলোকে তুলে নিচ্ছি। তো দেখুন এগুলো খুব সহজেই উঠে আসছে। বাটার পেপার লাগানোর জন্য এগুলো খুব সহজেই উঠে আসবে। তো এরপর এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি একটা প্লেটের মধ্যে সমস্তগুলো এভাবে তুলে নিচ্ছি।
এগুলো খুব সহজেই রেডি হয়ে গেছে। তো বন্ধুরা এই রেসিপিটা বানানো খুবই সহজ এবং এটা বাচ্চাদের জন্য ভীষণই হেলদি একটা রেসিপি এবং সামনেই বড়দিন আসছে। এই বড়দিন উপলক্ষে আপনারা এরকম ধরনের হেলদি কুকিজ বাড়িতে বানিয়ে বাচ্চাদের সার্ভ করতে পারেন। সেক্ষেত্রে বাচ্চারা এটা ভীষণই পছন্দ করবে। তাছাড়া এটাকে আপনারা বাচ্চাদের জন্য সকালে ব্রেকফাস্টে বা স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। সেক্ষেত্রেও এটা ভীষণই ভালো হবে। তো দেখুন এরপরে আমি একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন উপরটা খুবই খাস্তা মতো তৈরি হয়েছে। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।